মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় নাজমুল হোসেন শান্তর সঙ্গে। প্রসঙ্গ ছিল টেস্ট অধিনায়কত্ব। এই ঘটনার সূত্রপাত অবশ্য আরও আগে, একটু পেছন থেকেই শুরু করা যাক। 28 জুন 2025 কলম্বোতে সিরিজ শেষে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেবার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এমনকি শান্তর অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন ছিল না। সেই সিরিজে ব্যাট হাতে 2 সেঞ্চুরি সহ রান করেছিলেন 300। ফর্মের তুঙ্গে থেকেই টেস্ট অধিনায়কের আর্মব্যান্ডের মায়া ত্যাগ করেছিলেন শান্ত। মূলত শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় নাজমুল হোসেন শান্তর কাছ থেকে, দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। কোনো কারণ ছাড়া অধিনায়কত্ব চলে যাওয়া ভালোভাবে নেননি শান্ত। টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় বলেছিলেন, আলাদা ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকলে ড্রেসিং রুম ঠিক থাকে না। সেই দিন থেকে আজ পর্যন্ত মাঝে গেছে 126 দিন। টাইগাররা এর মধ্যে খেলেনি কোনো টেস্ট। বিসিবি কোনো অধিনায়কের নামও ঘোষণা করেনি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি মাসে আসন্ন টেস্ট সিরিজের আগে অধিনায়কের নাম ঘোষণার জন্য ভিন্ন কাউকে বাছতে হচ্ছে না বিসিবিকে। নাজমুল হোসেন শান্তই নতুন করে দায়িত্ব পাচ্ছেন। ক্রিকেট অপারেশনস শান্তকে রাজি করাতে না পারলেও শেষমেশ শান্ত রাজি হয়েছেন এক বোর্ড পরিচালকের কথায়, আশ্বাসে, যিনি কিনা নিজেও খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হলে সেই ফরম্যাটও ফিরে পেতে পারেন শান্ত। ক্রিকেট 97 জানতে পেরেছে লম্বা সময়ের জন্য টেস্ট অধিনায়কত্ব পেতে চলেছেন নাজমুল হোসেন শান্ত। আলোচনায় থাকা লিটন দাসকে কোনো চাপ ছাড়া খেলানোর পক্ষে বিসিবি। সে কারণেই বারবার শান্তর শরণাপন্ন হয়ে শেষমেশ তাকে রাজি করিয়েছে বোর্ড। শান্তর ওয়ানডে অধিনায়কত্ব যাওয়া, তার নিজে থেকে টেস্ট অধিনায়কত্ব ছাড়া, এরপর অনেক জল গড়িয়ে আবার সেই শান্ততেই ভরসা খোঁজা। গোটা প্রেক্ষাপটে দায়টা ক্রিকেট অপারেশনসের ওপরই বর্তায়, যে কারণে শেষে বাধ্য হয়েই পরিস্থিতি স্বাভাবিক করতে বাকিদের হস্তক্ষেপ করতে হয়। নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্ব পুনরায় পাওয়া কেবল আনুষ্ঠানিকতা বাকি। সেটাও সম্পন্ন হবার কথা 3 নভেম্বর বিসিবির বোর্ড সভার পর। 128 দিন বাংলাদেশ টেস্ট অধিনায়ক ছাড়া থাকার দায়টা নিতেই হবে ক্রিকেট অপারেশনসকে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।